আমি আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। ক্লাস 12 এর অর্গানোমেটালিক কম্পাউন্ডস এটি আছে হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন চ্যাপ্টার বা ইউনিটে। তা অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে? যে যৌগগুলির মধ্যে কার্বনের সঙ্গে সরাসরি ধাতু মানে মেটালের বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, তাকে বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। কিন্তু মনে রাখবে, একটি অণুতে ধাতু আছে কিন্তু সেখানে কার্বনের সঙ্গে বন্ড নেই, তাহলে সেটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা যাবে না। অর্গানোমেটালিক কম্পাউন্ড যেমন গিগনার্ড বিকারক, সেখানে কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়ামের একটি বন্ধন থাকে, ওই জন্য গিগনার্ড বিকারককে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা যাবে। কিন্তু আমি যদি সোডিয়াম অ্যাসিটেট নিই তাহলে এক্ষেত্রে কিন্তু সোডিয়ামের সঙ্গে কার্বনের সরাসরি বন্ধন নেই, এক্ষেত্রে সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে। অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট কে কোনোভাবেই অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা যাবে না। তোমাদের ক্লাস 12-এ যেটুকু সিলেবাসে অন্তর্ভুক্ত এই গিগনার্ড বিকারকটাই আমি আমার এই ক্লাসে আমি মূলত পড়াবো। গিগনার্ড বিকারক খুব গুরুত্বপূর্ণ বিকারক, রিয়েজেন্ট বা বিকারক যাই বলো। কারণ হচ্ছে গিগনার্ড বিকারকের সাহায্যে আমরা মূলত সব ধরনের জৈব যৌগ তৈরি করতে পারি, সংশ্লেষণ করতে পারি একটি বিকারকের সাহায্যে। গিগনার্ড বিকারককে সংক্ষেপে RMgX দ্বারা প্রকাশ করা হয়। এটি কিভাবে প্রস্তুত করা হয়? এটি প্রস্তুত করা হয় অবশ্যই হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যারিন থেকেও করা যাবে, হ্যালো অ্যালকেন থেকে করা হয়, যেটার নামে চ্যাপ্টারটা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন। আমি হ্যালো অ্যালকেনকে RX দিয়ে প্রকাশ করেছি। এই RX এর সঙ্গে আমি যদি ম্যাগনেসিয়াম ধাতু মিশিয়ে দিই, অবশ্যই সলভেন্ট নিতে হবে শুষ্ক বা অনাদ্য এবং অ্যালকোহল মুক্ত ইথার। শুষ্ক এবং অনাদ্য অ্যালকোহল মুক্ত ইথার, শুষ্ক ও অ্যালকোহল মুক্ত ইথার নিতে হবে। কেন নিতে হবে সেটি আমি আলোচনা করব। ইথার সলভেন্ট নিতে হবে, তাহলেই ম্যাগনেসিয়ামটি এই যে RX এই বন্ধনের মাঝখানে ইনসার্শন হয়, দিয়ে RMgX তৈরি হয়। গিগনার্ড বিকারক অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, X মানে হ্যালোজেন, R মানে অ্যালকিল গ্রুপ। যেমন আমি Rটাকে CH3 নিলাম মিথাইল, X টাকে হ্যালোজেনটাকে আয়োডিন নিলাম। এবার যদি আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে শুষ্ক ইথার ও অ্যালকোহল মুক্ত ইথারে বিক্রিয়া ঘটায়, তাহলে CH3MgI তৈরি হবে। এটি একটি গিগনার্ড বিকারক। আচ্ছা, তাহলে এখানে মূলত মনে রাখতে হবে Mgটা তোমার ইনসারশন হচ্ছে। এবার আমরা শুষ্ক ও অ্যালকোহল মুক্ত ইথার কেন নেব সেটা আমি এই পরপরই আসবো। তার আগে গিগনার্ড বিকারকের একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা দেখে নিই। গিগনার্ড বিকারক এখানে RMgX CH3MgBr এই ধরনের একটি গিগনার্ড বিকারক। তাই এখানে এই কার্বনের সঙ্গে ধাতু সরাসরি বন্ধন থাকায়, আর তোমরা জানো যে ধাতু ইলেকট্রোপজিটিভ হয়, ইলেকট্রন পছন্দ করে না, সে ইলেকট্রনগুলি অন্যের দিকে সরিয়ে দেয়, ঠেলে দেয়। তাহলে এখানে ধাতু পজিটিভ হবে, কার্বন নেগেটিভ হবে। এটি একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলতে পারো। এটির সাহায্যে আমি
বিক্রিয়াগুলো খুব সহজে বোঝাতে পারবো। যেমন তুমি যদি এখানে জল নাও, জল আমি এইচ ও এইচ এইভাবে লিখতে পারি, তাহলে এইচ প্লাস ও এইচ মাইনাস, তাহলে এই প্লাসটা গিয়ে তোমরা জানো মাইনাসে যুক্ত হবে আর মাইনাসটা গিয়ে প্লাসে যুক্ত হবে, তাহলে কি হবে অ্যালকেন হবে CH4, H আর CH4 MgOH Br, তাহলে অ্যালকেন তৈরি হলো। আর তোমরা জানো এই অ্যালকেন, এই মিথেন বা ইথেন এরা গ্যাস, তাহলে এরা তৈরি হয়ে পুড়ে চলে যাবে। তাহলে আমি গিগনার্ড বিকারকটা অন্য কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো না। সেই জন্য অবশ্যই গিগনার্ড বিকারক তৈরি করার সময় শুষ্ক ইথার ব্যবহার হওয়া প্রয়োজন বা অনাদ্য ইথার ব্যবহার হওয়া প্রয়োজন। একই রকম ভাবে তোমরা যদি এটাকে অ্যালকোহল নাও, CH3MgBr, এখানে যদি অ্যালকোহল ইউজ করো, ধরো এটা ইথানল নিলে OC2H5, সেই একই রকম ভাবে এটি মাইনাস, এটি প্লাস, এটি প্লাস, এটি মাইনাস, প্লাস গিয়ে মাইনাসের সঙ্গে যুক্ত হবে, মাইনাস গিয়ে প্লাসের সঙ্গে যুক্ত হবে, এক্ষেত্রেও ইথেন তৈরি হবে এবং MgO-C2H5Br তৈরি হবে। তাহলে দুটোর ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকেন উৎপন্ন হবে এবং অ্যালকেন উৎপন্ন হলে এটি মাধ্যম থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ বিকারকটা আমরা পরবর্তী কোনো কাজে ব্যবহার করতে পারবো না। তবে এটার সূত্রে আমি বলি, গিগনার্ড বিকারকের সাহায্যে আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারবো। দেখো এখানে মিথেন তৈরি হয়েছে, তুমি যদি ইথেন তৈরি করতে চাও তাহলে এটাকে তোমার ইথাইল গ্রুপ নিতে হবে, তাহলে ইথেন তৈরি হবে। তুমি যদি প্রোপেন তৈরি করতে চাও তাহলে এটাকে প্রোপাইল গ্রুপ নেবে, তাহলে প্রোপেন তৈরি হবে। এইভাবে আমি গিগনার্ড বিকারকের সাহায্যে মোটামুটি সব ধরনের যৌগ তৈরি করতে পারবো। যেমন অ্যালকেন গুলো পাচ্ছি, তেমনি অ্যালকোহলও পারবো তৈরি করতে। দেখা যাক। আমি প্রাইমারি অ্যালকোহল করব, ধরো 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। তাহলে তোমাকে ফর্মালডিহাইড দিতে হবে, HCHO ফর্মালডিহাইড। তাহলে এখানে বুঝতে পারছো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ মাইনাস, কার্বন ইলেকট্রোপজিটিভ প্লাস। এইবার তোমার প্রয়োজন অনুসারে তুমি গিগনার্ড বিকারক সিলেক্ট করবে। আমি ধরো ইথাইল অ্যালকোহল তৈরি করবো, তাহলে এটা মিথাইল গ্রুপ নেব, CH3MgBr। তুমি একটা যদি বুঝে নাও তাহলে সব পারবে। CH3 আগে আমি বুঝিয়েছি, এটার উপর নেগেটিভ চার্জ হবে পার্শিয়ালি, এটার উপর পার্শিয়ালি পজিটিভ চার্জ, তাহলে নেগেটিভ দিয়ে পজিটিভের সঙ্গে যুক্ত হবে, পজিটিভ দিয়ে নেগেটিভ। এই ব্যাপারটা বুঝে নিলেই তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি কি পেলাম, HCOMgBr, এখানে CH3 গ্রুপ যুক্ত হয়ে গেল H। এইবার তুমি যদি এখানে লঘু অ্যাসিড দাও H3O+, ডাইলুট HCl নিলেও হবে। একই রকম ভাবে O নেগেটিভ Mg পজিটিভ, জল OH, H পজিটিভ OH নেগেটিভ, এই যে বন্ডটা ভেঙে যাবে, তাহলে কি হবে CH3 CH2 OH হয়ে যাবে, CH3 CH2 OH হয়ে যাবে, আর MgOH Br। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমি একটা প্রাইমারি অ্যালকোহল পেয়ে গেলাম, ইথাইল অ্যালকোহল। তোমার পছন্দ অনুযায়ী তুমি প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারবে। তুমি যদি মনে করো এখানে আমি প্রোপাইল অ্যালকোহল তৈরি করব, তাহলে এখানে CH3 CH2MgBr নেবে, মানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নেবে, তাহলে এটা প্রোপাইল অ্যালকোহল হবে। এবার তুমি যদি মনে করো আমি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব, সেও তুমি করতে পারবে। তাহলে কি করবে,
তাহলে তুমি অ্যাসিটালডিহাইড নেবে, স্টার্টিং মেটেরিয়াল নেবে অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, তাহলে তুমি দেখো কি হচ্ছে, এখানে কিন্তু তৈরি হবে CH3 CHOH CH3 CH3 CHOH CH3, অর্থাৎ প্রোপান টু অল, টু প্রোপানল তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। কিছুই না, তোমরা শুধুমাত্র মনে রাখবে এই যে অক্সিজেন কার্বনের সঙ্গে বন্ডিং করেছে, এটা যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তা এটা আংশিক চার্জ নেগেটিভ চার্জ অর্জন করবে, কার্বনটি আংশিক পজিটিভ চার্জ অর্জন করবে। এবং ইগনার বিকারক তাই আংশিক নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভের সঙ্গে যুক্ত হবে, পজিটিভ নেগেটিভের সঙ্গে যুক্ত হবে। এইভাবে আমি সব বিক্রিয়ায় ইগনার বিকারকের বেশিরভাগ বিক্রিয়া করতে পারবো। এবার তুমি যদি এটা 3 ডিগ্রি অ্যালকোহল করতে চাও, 3 ডিগ্রি, তাহলে তোমাকে অ্যাসিটোন নিতে হবে। এই যে অ্যাসিটোন CH3COO CH3, তাহলে এটাও CH3 গ্রুপ হবে। তাহলে তোমার এইখানে আরেকটি CH3 গ্রুপ চলে আসবে। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল আমি তৈরি করতে পারছি। তুমি অ্যালডিহাইডও তৈরি করতে পারবে ইগনার বিকারকের সাহায্যে। সমস্ত ধরনের যৌগ তৈরি করতে পারে শুধুমাত্র এই মেকানিজমটা তোমরা যদি ফলো করো। অ্যালডিহাইড কিভাবে করবে? তাহলে স্টার্টিং মেটেরিয়াল নেবে ইথাইল ফরমেট CH3COOET, এটি নাও। তুমি এবার CH3MgBr অ্যাড করো। একই রকম ভাবে এটি ডেল মাইনাস, এটি ডেল প্লাস, এটি মাইনাস, এটি প্লাস, মাইনাস গিয়ে প্লাসে, প্লাস গিয়ে মাইনাস। এইটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এইটি বুঝে নিলে তুমি বিক্রিয়ার সমস্ত ধরনগুলো করতে পারবে। তার কি হচ্ছে HCOMgBr CH3OET। এবার তুমি যদি আদ্যবিশ্লেষণ করো H3O+ নাও, তাহলে দুটোই দেখো আদ্যবিশিষ্ট হয়ে OH হবে। আর একই কারণে দুটো OH ভেরি আনস্টেবল, OH আর H জল বেরিয়ে যাবে, তাহলে এই বন্ডটা ডবল হবে, অর্থাৎ আমি অ্যালডিহাইড পাবো CH3C11O CH3 HCOO CH3 অ্যাসিটালডিহাইড পাবো। তাহলে এইভাবে আমি অ্যাসিটালডিহাইডও প্রিপারেশন করতে পারবো শুধুমাত্র স্টার্টিং মেটেরিয়াল চেঞ্জ করে। তুমি অ্যাসিড তৈরি করতে পারবে। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এক্ষেত্রে তোমার নিতে হবে তোমাদের ড্রাই আইস। ড্রাই আইস মানে জানো কার্বন ডাইঅক্সাইডের সলিড ফর্ম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আমি যদি লিখি এই একই রকম ভাবে CH3MgBr, তাহলে কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, এটি নেগেটিভ, এটি পজিটিভ, না নেগেটিভ গিয়ে পজিটিভে, পজিটিভ গিয়ে নেগেটিভে। একই রকম ভাবে তৈরি হবে CH3C11O OMgBr। আমি একটু ঘুরিয়ে লিখলাম, CH3 টা এই পাশে লিখলাম, C11 ওটা উপরে তুলে দিয়েছি, OMgBr। তোমরা এটা খাতায় লিখলে পরিষ্কার হয়ে যায় তোমাদের এটা। এবার আমি আদ্যবিশ্লেষণ যদি করি, একই রকম আদ্যবিশ্লেষণ, অর্থাৎ সবগুলো এক, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, OH হবে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমি পেয়ে যাব, অ্যাসিটিক অ্যাসিড। তোমরা অ্যাসিটোনও তৈরি করতে পারবে, কিটোনও তৈরি করতে পারবে। অ্যাসিটোন তার মধ্যে একটি, এটিও তৈরি করা যাবে ইগনার বিকারকের সাহায্যে। তাহলে তোমার নাইট্রাইল যৌগ নিতে হবে।
আর সিএন ট্রিপল বন্ড এন, এক্ষেত্রে যদি CH3MgBr দাও তাহলে এই ডেল প্লাস ডেল মাইনাস ডেল প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস গিয়ে প্লাসে, প্লাস গিয়ে মাইনাসে, এবং একই ভাবে তোমরা আত্মবিশ্লেষণ করবে, কিটোন তৈরি হবে এবং এস্টার তৈরি করতে পারবে। এস্টার স্টার্টিং মেটেরিয়াল নেবে Cl C C2H5, এইটি স্টার্টিং মেটেরিয়াল নেবে, একই ভাবে বিক্রিয়া ঘটিয়ে তোমরা এস্টার যৌগ তৈরি করতে পারবে। তাহলে বুঝতেই পারছো সমস্ত ধরনের যৌগগুলি আমরা গিগনার বিকারকের সাহায্যে তৈরি করতে পারি। এটি কেমিস্ট্রিতে সমস্ত চ্যাপ্টারে তোমরা প্রস্তুতি যেখানে পড়বে সেখানে গিগনার বিকারক কাজে লাগবে। খুব ভালো করে রপ্ত করবে গিগনার বিকারকের সাহায্যে কিভাবে যৌগগুলি প্রস্তুত করা হয়। আমি যা দেখালাম তাতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর তোমাদের ইনক্লুডেড আরেকটি আমি এখানে জৈব যৌগ পড়াবো লেডের। এই যৌগটির নাম হচ্ছে টেট্রাইথাইল লেড, টেট্রাইথাইল লেড TbC2H5 টেট্রাইথাইল লেড। টেল এটিও পরীক্ষাতে আসে বা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। এটি অ্যান্টিনক যৌগ, ঝাঁকুনি রোধক যৌগ হিসাবে পেট্রোলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়, কিন্তু লেড বর্তমানে প্রচন্ড পরিমাণে বায়ু দূষণকারী বলে এটির ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে। এটিও আমি তোমার হ্যালো অ্যালকেনের সাহায্যে প্রস্তুত করতে পারবো। C2H5Cl প্লাস PbN এর একটি ধাতু সংকরের সাহায্যে আমি টেট্রাইথাইল লেড যৌগ তৈরি করতে পারবো। এই চ্যাপ্টার মানে আমার 12 এর এইটুকু অর্গানোমেটালিক কম্পাউন্ড করলে আমরা মূলত সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। এছাড়া লিথিয়ামের জৈব ধাতু যৌগ তৈরি করা যায়, কি খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি আলোচনা করলাম না। তা তোমরা খুব সহজেই গিগনার বিকারকের বিক্রিয়াগুলো পড়লে আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টার পরবর্তী অংশগুলো নিয়ে হাজির হব। সেই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যথাযথভাবে উত্তর দেব।